আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। ভালো আছো সবাই? সকালে রান্না দিয়ে শুরু করে দিলাম। করছিলাম ঢেঁড়স ভাজি আর করলা ভাজি। এই যে করলা ভাজিটা হয়ে গেছে, এখন ঢেঁড়স ভাজিটা করছি। আজকে ঢেঁড়সের সাথে কয়টা আলু দিয়েছিলাম। করলা ভাজিও আলু দিয়ে, ঢেঁড়স ভাজিও আলু দিয়ে, আর এই যে রুটি হবে, ভাত বসিয়েছি। আর করব মাছ। কুমড়ো দিয়ে পোনা মাছ ছিল, ওটা দিয়ে কুমড়ো দিয়ে করব। এই যে কুমড়োটাও কেটে ধুয়ে নিয়েছি, আর আমার ভাজি দুটাও হয়ে গেছে। এই দেখো সবুজ সবুজ ঝরঝর আমার ভাজি। আর এদিকে মাছটা কষিয়ে তারপর কুমড়োটাও কষিয়ে নেব। এই তো আমার রান্না হয়ে গেছে সকালবেলায়। তারপর আমি আজকে বানাবো মালাই কেক। তার জন্য 4টা ডিম নিলাম। অনেক দিন পর কেক বানাচ্ছি। মালাই কেকের ফুল রেসিপিটা আমার পেজে দেওয়া আছে। কেউ যদি ফুল রেসিপিটা দেখতে চাও, আমার পেজটা ভিজিট করে আসতে হবে। এখানে আমি ফুল রেসিপিটা দিব না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। চারটা ডিমে আমার এই তো কেক রেডি। চুলায় তৈরি করলাম আজকের কেকটা। একটা হয়ে গেছে, এখন ছোটোটাও দিয়ে দিব। বড়টা দিয়ে মালাই করব, আর ছোটোটা এমনি বাচ্চারা খাবে সেজন্য বানানো। এখন কেক আমি মালাই করব। আমি আসলে কেকের কোনো কিছু মেপে ঝুঁকেও দিই না, তাছাড়া টাইম দেখেও করি না। যখন মন চায় যে হয়ে গেছে তখন যা উঠাই। এটা আমার একটা বাজে অভ্যাস। ঘড়ি দেখে বা মাপ ঝোঁক করে কিছু করতে ইচ্ছে করে না। তবু হয়ে যায়, অনেক দিনের অভ্যাস হয়ে গেছে তো। এই যে বাটিটা দেখো কতটুকু খালি, মাঝখানে শুধু কেকটা, আর কেকটা মালাই দেওয়ার পর পুরো বাটিটা ভরে গেছিলো। ভালোই লাগে মালাই কেকটা। মালাই দিয়ে আসলে সব কিছুই ভালো লাগে। তারপর বিকেলবেলা নাহির বান্ধবীরা আসছে, ওরা গ্রুপিং কাজ করবে, তাদের জন্যই কেকটা বানিয়েছি। তারপর একটু আইসক্রিম দিয়ে দিলাম ফার্স্টে, যেহেতু অনেক গরম। এসি রুমে পাঠিয়ে দিলাম ওদের কাজ করার জন্য, ওরা গ্রুপিং কাজ করছে। আর এইদিকে আমি ওদের জন্য একটু নাস্তা বানালাম, চাউমিন করলাম।
যেহেতু বাচ্চারা চাউমিনটা পছন্দ করে। আর মালাই কেকটা করলাম। এই তো ওদেরকে এখন সব নাস্তা দিয়ে ওরা গেছে আবার ছাদে ঘুরতে, কি অর্ধেক কাজ করে ছাদে চলে গেছে, সবাই একটু ঘুরবে, তারপরেই তো এসে আবার নাস্তা করে আবার কাজ বাকি আছে। আমি এই ফাঁকে ওদের নাস্তাটা রেডি করছি। আর এই যে আমার পণ্ডিতগুলা তো আছে সাথে, সারাক্ষণ এই হয় আনাহিদের সাথে নয় আমাদের সাথে লেগে থাকবে। দেখেছো মালাই কেকটার বাটিটা কিন্তু সাইডে অনেকটা খোলা ছিল, এখন পুরো বাটিটা ভরে গেছে। কেকের কালারটা সুন্দর আসছে না? কাস্টার্ড পাউডার দিলে এই কালারটা আসে। আজকে ব্লগটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট করো, সাথে থেকো। অনেক গরম পড়ে গেছে, গরমে ভয়েস দেওয়াটা আসলে একটু সমস্যা হয়ে যায়। আনাহির বাপি বাজার ঘুরে আসছে অফিস থেকে, আসার সময় সব দামি দামি জিনিসগুলো মাসের শেষে শেষ হয়েছে। বলো কেমন লাগে? এগুলো ছাড়া আমার চলবেও না, কারণ আমার 4টা টিফিনের আইটেমই বেশি, আর ওয়াশিং মেশিনের আইটেম, সব দামি জিনিস একবারে শেষ হয়েছিল।